প্রতিষ্ঠানে আন্টি, এই 40 বছরের এই প্রতিষ্ঠানে বর্তমানে আমাদের 68 লক্ষ গ্রাহক রয়েছে। আজকে দেখেন যাদের বীমার মেয়াদ শেষ হয়েছে তারা আমাদের অফিসে গিয়ে তারা টাকা জমা দিয়েছে। আর আমরা নাকি এইখানে কি কাউকে এইভাবে পাবেন বর্তমান বাজারে? এমনি কেউ কাউকে 1 লাখ টাকা 50,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে? তাহলে আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে আসছি, অর্থাৎ এখানে টাকা দেওয়ার জন্য। এই যে উনি আমাদের এখানে গেছিল বিবি মারজান, না আপনার বিমার মেয়াদ কত বছর শেষ হলো? 15 বছর উনি আমাদের কোম্পানিতে মেয়াদ শেষ করলো। আজকে ওনার চেক নিয়ে আমি উপস্থিত হয়েছি এখানে। তো ওনাকে উনি বললো যে আমরা আবার কখন আসবো চেকের জন্য। আমি বললাম আপনারা চেকের জন্য আসতে হবে না, আগামী 3 তারিখ শুক্রবার আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আমি আপনাদেরকে কল দেবো। এটাই তো বলছিলাম নাকি? আপনাকে আবার কল দিয়েছি, কল দিয়ে আপনার এলাকায় এসে আপনাকে টাকাটা দিয়ে যাচ্ছি, তাই না? এবং ওনার টাকাটা হচ্ছে, আমরা যদি একটু বলি, বিবি মারজানের টাকাটা হচ্ছে 1,06,512 টাকা। এর মধ্যে উনি কিন্তু আমাদের কাছ থেকে বোনাসও নিয়েছেন, আরও এখান থেকে প্রায় 50,000 টাকার 60,000 টাকার মতো উনি বোনাস নিয়ে গেছে আমাদের কাছ থেকে। তাহলে এইভাবে করে উনি 4টা বোনাস নিচ্ছে, 4টা না 60,000 টাকা উনি আমাদের কাছ থেকে আগে বোনাস নিয়েছে। তার মানে 1,60,000 টাকা পাইলো। উনি প্রতি বছর প্রিমিয়াম দিতেন কত? 6,000, হ্যাঁ 6,700 টাকা করে উনি প্রিমিয়াম দিত। তাহলে আজকে আপনি দেখেন 15 বছর চালানোর পরে উনি 60,000 টাকা যোগ্য। তো এই জন্য আজকে আমার ইচ্ছা ছিল এই মাঠটাতে অনেক সুন্দর করে এই এলাকার মানুষগুলোকে একবেলা বিরিয়ানি খাওয়াবো, এইটাই আমার ইচ্ছা ছিল। তবে আশা করছি ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আমাদের দেখা হবে। যারা এখানে এখনো বীমা করেন নাই, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা খুব শীঘ্রই এই বছরেই আনন্দবাজারে একটা ব্রাঞ্চ করব। আনন্দবাজার, যাতে এই এলাকার গ্রাহকগুলো এখানে টাকা পয়সা জমা দিতে পারে। এই আনন্দবাজার একটা ব্রাঞ্চ হোক, আপনারা চান কি চান না? চাই, বলেন। এই আনন্দবাজারের ব্রাঞ্চ হোক, আপনারা চান? হ্যাঁ, এই যে মনে করেন ওনারা মহিলা মানুষ, আমি যিনি 15 বছর বীমা চালাইছে ওনাকে আমি বলেছি যে আপনার পরিচিত কেউ যদি থাকে, বিবি মারজান যিনি, আপনার পরিচিত কেউ যদি থাকে, বললাম যে আন্টি এখানে আর কিছু টাকা যোগ করতে হবে, বলো যদি যোগ করা লাগে তোমার থেকে করে দাও। আমি ওখানে আরও 3,500 টাকা আরও দিয়ে তারপরে ওইটাকে 1,33,500 কত টাকা যেন ওনার এফডিএফ আমি কমপ্লিট করে দিয়েছি। এটা ওনার কাছে সম্ভবত মেসেজ আসছে কত টাকা জমা হয়েছে, মেসেজ আসছে, মোবাইল চেক করবেন, মেসেজ আসছে। তো এই এফডিআর কাগজটা আমার কাছে ঢাকা থেকে আসে নাই বলে আমি ওনাকে দিতে পারি নাই। তাহলে আজকে দেখেন যে ছিল ইন্স্যুরেন্স সম্পর্কে, ওনার মুরব্বী মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, ওনার ইন্স্যুরেন্স সম্পর্কে আমার সাথে 21 বছর লেনদেন করার পরেও ভিতরে একটা খুব ছিল, হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক আছে না, আজ আমি বলছি এর তো না ভাই। কিন্তু আমি যেখান থেকে করিয়ে দিয়েছি, আমি বলছি আমি ম্যাটলাইফ ভ্যালিকো থেকে আসি নাই, আমি কোনো থেকে আসছি। যেই কোম্পানিতে টাকা রাখলে টাকা পাওয়া যাবে না এই কথা কেউ বলতে পারবে না। যেই কোম্পানিতে নিয়মিত কিস্তি চালানোর পরে তার ঘরে গিয়ে গ্রাহক বিমার টাকা দিয়ে আসে, আমি সেই কোম্পানি থেকে আসছি, যার নাম হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, যেটার কথাই নয় আমরা সবসময় কাজেই প্রমাণ করার চেষ্টা করি। তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আজকে এই আনন্দবাজারে আমরা আসছি এই টাকাগুলো, চেকগুলো দেওয়ার জন্য। যারা 21 বছর মেয়াদ শেষ হয়েছে, 15 বছর বিমার মেয়াদ শেষ হয়েছে, সেই চেকগুলো নিয়ে কিন্তু আমরা আসছি। আমি আপনাদেরকে বলছি যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আপনারা দেখবেন, মাসখানেকের মধ্যে হয়তো দেখবেন আনন্দবাজারেও আমাদের ব্রাঞ্চ হয়েছে। আমরা খুব, আপনার মাল্টিপারপাস আর লাইফ ইন্স্যুরেন্স এক নয়। ব্যাংক আর বিমা কখনো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে না। কিছুদিন আগে আপনারা শুনছেন ব্যাংক সব বন্ধ হয়ে যাবে, ব্যাংকে মানুষের টাকা দেয় না। আজকের এই পর্যন্ত আপনারা কি দেখছেন কোনো ব্যাংক তালা লাগাইছে? না, বলেন। আপনারা তো আছেন, আপনারা জানেন না ভাই, ব্যাংকে টাকা দিবে না, ব্যাংক চলে যাচ্ছে, এরকম টিভিতে এই জায়গা সে জায়গা বলছে না। কিন্তু এখন কি কোনো ব্যাংক বন্ধ হয়েছে? না। কোনো ব্যাংক কি কারোর টাকা ফেরত দিচ্ছে না এই কথা বলবে? না, কোনো ব্যাংক বন্ধ হয় নাই। সুতরাং যতটুকু শুনেন ততটুকু নয়। একটা আর্থিক প্রতিষ্ঠান খোলা যত সহজ, কোনো হস্তান্তর করছি আমরা এই মুহূর্তে। চেক দিয়ে দিচ্ছি সুমিতা দাস, হ্যাঁ সুমিতা দাসের 1,08,700 টাকার চেক
আমরা সুমিতা দাসকে দিচ্ছি। আপনি দিদি এইখানে দাঁড়াই। আচ্ছা আচ্ছা মাসি, আপনি যে আজকে আমাদের কাছ থেকে 1,08,700 টাকার চেকটা আপনি পাচ্ছেন, এর জন্য কাউকে কোনো রকম ঘুষ দিতে হয়েছে কিনা, কোনো টাকা পয়সা? আপনি যেই টাকা পাচ্ছেন এই টাকা থেকে আপনি খুশি? ওনাকে আমাদের কোম্পানি সব মিলে ওনার বিমা ছিল 1 লাখ টাকার, 50,000 টাকা। ওনাকে এটার সাথে লাভ দিয়েছে 1,04,000 টাকা। 1,04,000 টাকা আলহামদুলিল্লাহ ওনাকে লভ্যাংশের টাকা দিয়েছে সব মিলে। তাহলে আজকে এই আমি ওনার এই চেকটা হস্তান্তর করতেছি। 1,08,000 টাকার চেক, 21 বছর বিমার মেয়াদ শেষ। তারপরে বিবি মারজান, এখানে আসেন দিদি, বসেন। ওনারটা হচ্ছে 1,06,512 টাকার চেক। উনি 15 বছর বিমার মেয়াদ শেষ করেছেন। টাকা পাইতে কোনো কষ্ট হয়েছে? হয়রানি? আমাদেরকে কোনো ঘুষ টুস দেওয়া লাগছে কিনা? টাকা পয়সা আজকে দিবেন নি কিছু? কথাটা কি বুঝতে পারছেন? এখন আপনি ন্যাশনাল লাইফ সম্পর্কে কিছু বলবেন, যে ন্যাশনাল লাইফে যারা করে নাই তাদের ব্যাপারে কিছু বলবেন আপনি? কোম্পানিটা কেমন এটা সেটা বলেন। এখন উনি কি বলবে আবার, বুঝছেন? এই 15 বছরে ওনার সাথে আমার দেখা, উনি একটা গ্রাহক আমারা দেয় নাই, মানে বলে যে কেউ করে না, কিন্তু এইভাবে উনি কাউকে বলে না। যে অর্থাৎ আমরা যে একটা ভালো সুবিধা পাচ্ছি, এই কথাটা তো মানুষকে বলতে হবে, তাই না? এই কথাটা মানুষকে বলতে হবে না, এটা আমরা কেউ কাউকে বলি না। এরপরে আমি আমাদের সুবিধা তথ্য তো নাই, আর কাছে যে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, দেখেন আমি কত গ্রাহকের চেক এখানে নিয়ে ঘুরতেছি। দেখেন এগুলো আজকে আমাদের অফিসে, এখানে একটা চেক আছে 2 লক্ষ টাকা। দেখেন এটা 2 লাখ টাকা। এটা ইপিজেটের ভিতরে জিহাং মেডিকেল প্রোডাক্ট একটা ফ্যাক্টরি আছে, নাম শুনছেন? ইপিজেটের ভিতরে সেই ফ্যাক্টরির একজন শ্রমিক মারা গেছে। ওই ফ্যাক্টরির পুরো শ্রমিকদের জন্য আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স করা আছে। ওই শ্রমিক মারা গেছে, 2 লাখ টাকা আসছে। এবং এখানে কতগুলো চেক আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই চেকগুলো আজকে আমাদের শুক্রবার যে মিটিং আছে, এই মিটিং থেকে আমরা এই গ্রাহকের চেকগুলো দিয়ে দেব। আমাদের কাছে গ্রাহকের চেক রেডি, দেখছেন আপনারা? হ্যাঁ, এখানে কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকা আছে। 8 থেকে 10 লক্ষ টাকা আছে। এই জন্য বলি, কথাই নয়, আমাদের কাজের পরিচয়। যারা বলবে